নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। তো আজকের টপিকটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আজকের টপিকটা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কোন কোন ঔষধ আমরা বাড়িতে স্টোর করে রাখতে পারি এবং কোন কোন ঔষধ কি কাজে লাগতে পারে বা কোন কোন ঔষধ কীভাবে আমরা ইউজ করতে পারি, এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো ভিডিও শুরুর প্রথমেই আমি আজকে বলে রাখি, আমি কোনো ডক্টর নই বা কোনো মেডিসিন পার্সন নয়। তো আমি 6 মাস ধরে আমার সন্তানের ক্ষেত্রে যেই অভিজ্ঞতা অর্জন করেছি সেই সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। তো তার জন্য আমি একটা বক্সের মধ্যে সমস্ত ঔষধ রাখি। চলুন এই বক্সের মধ্যে কোন কোন ঔষধ আমি স্টোর করে রাখি এবং আমার অভিজ্ঞতা আমি আপনার সাথে শেয়ার করব। যদি একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে বক্সগুলো ওপেন করা যাক এবং আপনাদের সাথে একটা একটা করে ওষুধ শেয়ার করা যাক কোন ওষুধ কীভাবে কাজে লাগাই। প্রথমেই আসে D3-র কথা। এই ভিটামিন D3 ওষুধ তো আমাদের এখন 1 বছর পুরো শিশুদের খাওয়াতেই হবে। আর আমার মেয়ে কিন্তু D3টা আগে একটু অন্যরকম খেত, তো এবারে ডাক্তার চেঞ্জ করে দিয়েছেন। তো যাই হোক, D3টা এখন 1 বছর চলবে, আর এটা আমি এই জন্য সবসময় স্টোর করে রাখি। এরপর চলে আসি ম্যাক্সটা। তো এই ঔষধটার কথা না বললেই না, এটা তো আমার মেয়ের প্রায় শীতকালটা একটু বেশিই লাগে, মানে আর লাগছেও। আর এটা কি হয়, হাসি কাশি এমনকি চোখে জল পড়া বা গলাটা ধরুন খুসখুস করছে, সেই ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সাটা খুবই কাজে লেগেছে এবং এখনও পর্যন্ত কাজে লাগছে। তো ডক্টর তো বলেই দিয়েছেন যে ম্যাক্সাটা মানে কীভাবে মানে কোন কোন ওর অসুবিধা হলে ম্যাক্সাটা খাওয়াতে পারি। তো সেই ক্ষেত্রে যেহেতু বলাই আছে, ম্যাক্সাটা কিন্তু খাওয়ালেই দেখি উপকারটা খুব ভালো রকমভাবেই আসেন। আর আশা তো রাখছি যে সকল যে আমরা শিশুদেরকে দেখাই না কেন, প্রায় প্রত্যেকটি ডক্টরই এই ম্যাক্সাটা আমাদের দিয়ে থাকেন শিশুদের জন্য। এরপর চলে আসছি এই ওন্ডাম যে ওষুধটা, ওন্ডাম ওরাল সলিউশন, এই ওষুধটা কিন্তু আমাদের শিশুদের যখন বমি হয়, আমার মেয়ে যেটা হয় ধরুন বারবার একটা দিন বমি করছে এবং খাবার সাথে সাথেই ঢেকু তুলে যে একটু উল্টি করে সেইটা না, এটা কিন্তু বমির ক্ষেত্রে এই ওন্ডামটা খুবই উপকারে আসে। আর ঔষধ খাবার আগে মানে কোনো কিছু খাবার আগে এটা 20 ফোঁটা করে প্রায় 3 বার খাওয়াতে হয়। তো এটা সবসময় স্টোর করে রাখতেই হয়, কারণ কখন বমি করবে সেই সময় তো খাবার এটা আনতে যাওয়াটা সম্ভব না। আর এটা প্রায় আমার থেকেই থাকে বাড়িতে। এরপর চলে আসছি এই ঔষধটা হলো প্যারাসিটামল। তো প্যারাসিটামল তো বাড়িতে একটা রাখতেই হবে। এটা কিন্তু জ্বর সর্দির জন্য, প্লাস এখানে আমার লেখাই আছে জ্বর বা কানে ব্যথা হলে। আমার মেয়েকে যখন ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু ওর কানে ব্যথা ছিল, তো তার সাথে সাথে লিখেই দিয়েছিলেন যে ওষুধ দোকান থেকে জ্বর বা কানের ব্যথার জন্য এই ওষুধটা 3.5 মিলি করে খাওয়াতে হবে 3 থেকে 4 বার। কিন্তু এই জ্বর যখন হয় এই ওষুধটা খাওয়ালে কিন্তু আমার মেয়ে একদম খেতে চায় না, প্লাস বমি করে। কিন্তু তার সাথে কিন্তু যদি সুমল খাওয়াই, সুমলটা খাওয়ার সাথে সাথে দেখি ও কিন্তু কিছু মানে রিয়েক্ট করে না, যে একটা ফেলে দেয় কি তেতো ভাব লাগে হয়তো, তাই প্যারাসিটামল খেতে চায় না। কিন্তু সুমলটা দিলেও খেয়ে নেয়, এই ম্যাঙ্গো ফ্লেভার বলে হয়তো ওর এটা ভালো লাগে। তো সুমল প্লাসটাও ভালো রকমভাবে খায়। তো আমি প্যারাসিটামলটা জ্বর হলে কিন্তু দিই না, তখন সুমলটা দিই। তো যদি কানে ব্যথা আরে হয় তখন এই প্যারাসিটামলটা দিয়ে থাকে আর কি। তো জ্বরের ক্ষেত্রে কিন্তু দুটোই কাজে লাগে, আর সুমলটা এবং প্যারাসিটামল দুটোই আমি স্টোর করে রাখি। তাই চলুন চলে যাই পরবর্তীতে। এটাও খুবই একটা ভালো উপকারে লাগে, এটা অরেঞ্জ ফ্লেভারে আছে, ডেকোলিক্স। এটা কিন্তু যখন পেটে ব্যথা হয়, বারবার ওরা পেটটা মোচড়ায় এবং আমরা অনেক সময় বুঝতেই পারি না যে কেন কাঁদছে, তো এটা 6 ফোঁটা করে 3 বার খাওয়াতে হয়। আমি কিন্তু যখন ওর পেটে ব্যথা হয় আমি মোটামুটি বুঝতে পারি, কারণ পেটটা এদিক ওইদিক বাঁকাতে থাকে, হাতটা ঠিক এইভাবে মুঠো করতে থাকে, ঠিক সেই সময় আমি বুঝতে পারি যে ওর পেটে ব্যথা করছে। বা 3-4 দিন যখন পটি হয় না তখন তো বুঝতেই পারি আরও ভালো রকমভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুবই কাজে লাগে। তো এই ওষুধটা আরও মাস্ট, আমি এটা সব সময়ের জন্য ঘরে স্টোর করে রাখি। তো আমি এবারে আসছি এই 2টো অ্যামোক্সিলিনে। এখানে দেখুন 2টো অ্যামোক্সিলিন। তো এই অ্যামোক্সিলিনটা কিন্তু একদম যখন আমার মেয়ে ছোট মানে 3 মাস বয়স তখন কিন্তু এই অ্যামোক্সিলিনটা দিয়েছিলেন। কিন্তু এবারে যখন 5 মাস বয়স হলো তখন যখন গিয়েছিলাম তখন কিন্তু এই অ্যামোক্সিলিনটা দিয়েছিলেন।
কিন্তু দুটোর মধ্যে যে তফাৎটা সেটা হলো এই অ্যামক্সিলিনটা কিন্তু ড্রাই সিরাপ, মানে যখন ওর কাশিটা একটু ড্রাই হচ্ছিলো এবং সর্দিটা হালকা হালকা আছে, অতটা কিন্তু বেরোচ্ছিল না, ঠিক সেই সময় কিন্তু এই অ্যামক্সিলিনটা দিয়েছিলেন। আর এইবারে এই অ্যামক্সিলিনটা দিয়েছেন। এইবারে কিন্তু ওর হাঁচির সাথে সাথে সর্দিটাও বেরোচ্ছিলো, তো এই অ্যামক্সিলিনটা দিয়েছিলেন। আর এটা যেহেতু ছোটোবেলায় দিয়েছিলেন একদম, তো এই অ্যামক্সিলিনটা আমি স্টোর করে রাখছি না। এই প্যাকেটটা যেহেতু আমার কাছে ছিল, তাই ভাবলাম দুটোর মধ্যে তুলনাটা আপনাদের সাথে কি তুলে ধরি বা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন আমি এই অ্যামক্সিলিনটা তাই স্টোর করে রাখছি। এটা 5 ml করে খাওয়াতে হয় 2 বার, তো আমি এখন এটাই স্টোর করে রাখছি আর কি। আর এর সাথে সাথে যেটা দিয়েছে, তো এটা আছে অরেঞ্জ ফ্লেভারের। এটাও এবারে যখন কাশি হয়েছে, কাশিটার সাথে সাথে কিন্তু এই ওষুধটাও দিয়েছে, কারণ উনি বলে দিয়েছিলেন যে যখন কাশি হবে তার সাথে এই ওষুধটা খাওয়াতে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে। তো এই ওষুধটা তো এর সাথে খাওয়াচ্ছি। তো কাশির সিরাপের সাথে কিন্তু এটাও রেখে দিই বাড়িতে। কাশির সিরাপটা হলো এটা। এখানে দেখুন, খাবার পর 2 মিলি করে খাওয়াতে হয় 3 বার, কাশির জন্য 7 দিন। অ্যাম্বরোসক। এবারে আসি এই কাশির ওষুধের কথায়। যেটা আমি বললাম, এই কাশির ওষুধটা, এই কাশির ওষুধের সাথে সাথে এটা খাওয়াতে হয়। তো কাশির ওষুধ যেটা, এই ওষুধটা কিন্তু খাওয়াতে হয়, আমার এটা এখানে লেখাই থাকে সমস্ত কিছুই, এইভাবে লেখা থাকে, কারণ এগুলোতে তো আর মার্ক করা যায় না বা ওইভাবে লেখাও যায় না। তো খাবার পরে 2 মিলি করে 3 বার খাওয়াই, কাশির এটা 7 দিন। এই ওষুধটাও বেশ ভালো, আর কাশি তো প্রায় টাইম হয়েই থাকছে। আমার মেন কথা, বমির ওষুধ আর পেটে ব্যথার ওষুধ, তার সাথে সাথে ম্যাক্সটা আর এই যে কাশির ওষুধটা খাওয়াতেই হয়, মানে কাশির ওষুধটা লেগেই থাকে, তাই এইগুলো আমি সবসময় স্টোর করেই রাখি। কাশির ওষুধের সাথে যখন দেখি খুব পরিমাণে কাশি হচ্ছে, তার সাথে কিন্তু এই ওষুধটাও খাওয়াই। কাশির ওষুধে এই দুটো অ্যাটাচ করে খাওয়ালে পারে, তবেই কিন্তু কাশিটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়। আর এমনি টাইমে খুব বেশি আমি ওষুধ সেরকমভাবে খাওয়াই না, তবে ম্যাক্সটাটা একটু বেশি লাগে, যেহেতু এখন ঠান্ডার প্রকোপটা একটু বেশি আছে, আর এখন 2 মুখের ঠেল, কখনো ঠান্ডা কখনো গরম, তো ম্যাক্সটাটা একটু বেশি কাজে লাগে। এরপরে এটা তো এখন লাগেই, কারণ যখন দেখি নাক বন্ধ হয়ে যাচ্ছে বা নিঃশ্বাস নিতে একটু মোটামুটি একটু কষ্ট হচ্ছে বুঝতে পারি, তখন এই স্প্রেটাও তো করতেই হয় 2 ফোঁটা করে। 2 ঘন্টা ছাড়াও বলেছেন, কিন্তু উনি বলে দিয়েছিলেন যে 2 ঘন্টা ছাড়াও যদিও না হয়, তো কম বেশি হতেই পারে, কোনো ব্যাপার না। তো আমি মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা, যখন যেমন বুঝি সেই অনুযায়ী দিই। তো আমি তো আমার মোটামুটি সমস্ত কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং একটু হলেও ধারণা পেয়েছেন কোনটার কেমন ধরনের ঔষধ এবং কোনটা স্টোর করে রাখতেই পারেন। এই সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করলাম। তো আশা তো রাখছি বন্ধু আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং বুঝতে একটু হলেও সুবিধা হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে বা কখনো নিউবর্ন বেবিদের নিয়ে নানান রকম প্রশ্ন উত্তর এবং নানান রকম টপিকের উপর তো আমি ভিডিও করি। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।